একজন জান্নাতি মানুষকে আল্লাহ কি সংবাদ দিবেন, কি সুসংবাদ দিবেন? নেককার ও মুমিনের জন্য এমন পুরস্কার তৈয়ার করে রাখছেন খোদা বাহির কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখছো কোনো দিন, এমন কোন কর্ণই না যা শুনছো কোনো দিন। হাল বিছানা, ফুল বিছানা, কমল সজ্জা, স্বর্ণ কাঠের পরে সাজায়া রাখছে মাওলা পাশাপাশি করে। ফল বৃক্ষ ডাল ঝুকাবে ফলদানেরই পরে, খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইরা রে, একটু দুধের কান দিয়া শুনান রে বাজান। আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মা 6 বছর বয়সে মারা গেছেন, আব্বা জন্মের আগেই মারা গেছে। চাচা আবু তালেব নবীকে মহব্বত করে লালিত পালিত করেছেন। আবু তালেবের জীবনীতে পাওয়া যায় আবু তালেব নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। আবু তালেব নবীকে মহব্বত করার কারণে, কিন্তু ঈমান না আনার কারণে আল্লাহ পাক আবু জেদের পায়ে একটা জুতা পরায় দিবেন, আগুনের জুতা। সবচেয়ে কম আযাব হলো এটা। কিন্তু আবু তালেবকে আগুনের জুতা পরায় দেওয়ার কারণে আবু তালেবের যদি মাথার মধ্যে ভাতের ডেকজি বসায় দেওয়া যেত, ভাত কিন্তু ফুটে যাবে। আবু তালেব নবীকে এত মহব্বত করেছেন। নবী যখন যুবক হয়ে গেলেন, বয়স 23 থেকে 25 বছর, নবী এখন কি করবেন? আবু তালেব চিন্তার মধ্যে পড়ে গেলেন, কখন মারা যায়, কখন বাঁচে, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আছে? এই যে আসছেন, বাড়িতে যেতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি কিন্তু নাই। আবু তালেব চিন্তা করলেন, এই মক্কার মাটিতে আমি আবু তালেব মারা গেলে নবীকে আশ্রয় দেওয়ার মতো কেউ নাই। কিন্তু তখন মক্কার সম্ভ্রান্ত পরিবারের মেয়ে ছিল আম্মাজান খাদিজাতুল কুবরা, সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ধনী মানুষ। এবার আমার নবীকে নিয়ে গেলেন খাদিজার বাড়িতে। ও খাদিজা, মক্কার তুমি সম্ভ্রান্ত পরিবারের মহিলা, তোমার বাড়িতে অনেক ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি আছে, গরু বাছুর আছে, তুমি কি পারবা আমার ভাতিজারে একটা চাকরি দিতে? হযরতে খাদিজা বলে, আবু তালেব তোমরাও সম্ভ্রান্ত পরিবারের মানুষ, কুরাইশ বংশের মানুষ, আমি তোমাকে তোমার ভাতিজাকে ছোট চাকরি কেমনে দেই? কিন্তু কোন জায়গায় কোনো পোস্ট খালি নাই, একটা পোস্ট খালি আছে। আমার ছাগল চরানোর একটা চাকর দরকার, যদি তোমার ভাতিজা রাজি হয় এই ছাগল চড়াইতে পারবে। আমার রাসূল বলে, চাচা আমি ছাগল চড়াবো। এবার আম্মাজান খাদিজার বাড়িতে আমার নবী ছাগলের রাখাল হইয়া যায়, ছাগল চড়ান। নবীর আকলাক চরিত্র এত ভালো, আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি ওয়া আতকাকুম। মানুষ যখন তাকওয়াবান হয়, মানুষ যখন ভদ্র হয়, মানুষ যখন সভ্য হয়, মানুষ যখন আল্লাহকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্তবা, তার মর্যাদা অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেয়। রাসূল বলেন, খাদিজা আপনার বাড়ির চাকর আমি ছাগল চড়াই। নবীর আকলাক চরিত্র দেখে খাদিজা খুশি হলেন। এইবার খাদিজা একদিন নবীকে ডেকে বলে, মুহাম্মদ আমি তোমাকে ছাগল চড়াইতে দিব না, আমার একজন ব্যবসার ম্যানেজার দরকার, আজকে থেকে তুমি ব্যবসার ম্যানেজার হয়ে যাবা। এবার ম্যানেজারের চাকরি দিলেন, রাসূল ম্যানেজার হয়ে গেলেন। দীর্ঘদিন পরে একদিন খাদিজা নবীকে ডেকে বলে, মুহাম্মদ আমি তোমার ব্যবহারে খুব খুশি, আমি তোমাকে বিয়ে করব, স্বামী বানাবো। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার নবী বলে, খাদিজা আমি আপনার বাড়ির চাকর, আমি আপনার বাড়ির ম্যানেজার, আমি আপনাকে বিয়ে করব। আপনি বিয়ের প্রস্তাব দিলেন, আমি হ্যাঁ না কিচ্ছু বলবো না, কারণ আমার গার্জিয়ান আছে। কি আছে? গার্জিয়ান আছে। এখনকার ছেলে মেয়েদের বিয়ে করতে গার্জিয়ান লাগে? লাগে না। ভালোবাসাবাসি ভালোবাসা হাই হাই রে, এদিকে যাওয়ার সময় আজকে আমার নাই রে বাজান, কারণ হলো সময় কম। এরপরে দেরি করে উঠেছি একটু আমি, আমার পরে আরো বক্তা আছে, মেহমান আছে, আল্লাহর বান্দারা, একটু দিদের কান দিয়ে কথাগুলি শুনবেন। রাসূল বলে, খাদিজা আমার তো গার্জিয়ান আছে। বলে, যাও তোমার গার্জিয়ানের কাছে প্রস্তাব নিয়ে যাও। এইবার নবী আমার বাড়িতে যাইয়া বলে, চাচা খাদিজা
খাদিজা মানে বিয়ের প্রস্তাব দিয়েছে, আমাকে বিয়ে করতে চায়। খাদিজার বয়স তখন 40 বছর, আর আমার নবীর বয়স তখন মাত্র 25 বছর। এবার রসুল বলে, চাচা খাদিজা আমার বিয়ে করতে চায়। আবু তালেব বলে, ভাজ্জা তুমি কি বলছো? বলে, আমি বলছি আমার গার্জিয়ান আছে। চাচা তুমি কি বলবা বলো। আবু তালেব বলে, ভাতিজা খাদিজা সম্ভ্রান্ত পরিবারের মানুষ, ধনী মানুষ, তারে বিয়ে করার দরকার নাই। তোমার বয়স 25, তার বয়স 40, তুমি বিয়ে করতে পারবা না। কিছুক্ষণ পরে আবু তালেব চিন্তা করে, আমি আবু তালেব মৃত্যুর পরে মক্কার মাটিতে কাফেররা নবীর শত্রু, কখন জানি ধরে কখন জানি মারে, কেউ তারে দেখার লোক নাই। এ নবী মুহাম্মদ, তখন নবী আমার নবুয়ত পান নাই। বলে, ভাতিজা মুহাম্মদ, তোমাকে আমি খাদিজার সাথে বিবাহ দিয়া তোমার একটা গার্জিয়ান বানায় দিতে চাই। মক্কা থেকে আশ্রয় দেওয়ার মতো তোমার কেউ নাই, আমি খাদিজার সাথে তোমার বিয়ে দিয়ে একটা গার্জিয়ান বানায় দিবার চাই। চলো 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 চলো, আমি খাদিজার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছি, আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাব। আবু তালেব যাইয়া বলে, খাদিজা আপনি নাকি আমার ভাতিজা মুহাম্মদরে বিয়ে করতে চান? বলে, জি আমি বিয়ে করতে চাই। আপনার ভাতিজা বলে, গার্জিয়ান আছে? আপনি তো গার্জিয়ান। জি আমি গার্জিয়ান, আমি প্রস্তাব নিয়ে আসছি। আমার ভাতিজা আপনার প্রস্তাবে রাজি। একটু সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আপনার প্রস্তাবে আমার ভাতিজা রাজি। এবার খাদিজা আমার নবীকে বিয়ে করলেন। খাদিজার বয়স 40, নবীর বয়স 25। খাদিজা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, ব্যবসা বাণিজ্যে কোটি কোটি টাকার মালিক। এইবার মক্কার কাফেররা বলা বলি শুরু করলো, খাদিজা এমন একটা এতিম অনাথ বালককে বিয়ে করেছে। শুধু গরিব মানুষকেই বিয়ে করে নাই, তার বয়স 25, তার বয়স 40। এমন কাজ কি মানুষ করে? খাদিজার বদনাম চতুর্দিকে ছড়ায় যেতে শুরু করলো। আম্মাজান খাদিজা বোকা মানুষ না, বুদ্ধিমান মানুষ ছিলেন, চালাক মানুষ ছিলেন, জ্ঞানী মানুষ ছিলেন। এত বড় ব্যবসা তিনি পরিচালনা করতেন। এইবার খাদিজা মক্কার 42 জন কাফের নেতা সহ যত নেতৃস্থানের কাফেররা ছিল সবাইকে দাওয়াত দিলেন। দুপুরবেলা খাবারের আঞ্জাম করলেন, দামি দামি খাবার। সৌদি আরবে এখনো যত দামি খাবার আছে, দামি দামি খাবার আয়োজন করলেন। এবার সবাইকে দাওয়াত দিলেন, সবাই দাওয়াত খাইতে আসলো, খাওয়ার পরিবেশন করবে। এমন সময় আম্মাজান খাদিজা বলতেছেন, ও মক্কার কাফেরেরা, আমি তোমাদের কিছু প্রশ্ন করতে চাই, একটু কথা বলতে চাই। বলে, কি কথা? তাড়াতাড়ি বইলা ফালাও। এবার খাদিজা বলে, তোমরা বলা বলি করতেছো আমি নাকি মুহাম্মদরে বিয়ে করে ঠইকা গেছি, আমি নাকি মুহাম্মদরে বিয়ে করে ভুল করেছি। এ মক্কার কাফেরেরা, আমি তোমাদেরকে 1 নাম্বার প্রশ্ন করব, বলো আমার বয়স বেশি না মুহাম্মদের বয়স বেশি? কার বয়স বেশি? ধরে বলেন। কত বয়স? নবীর বয়স কত? তাহলে বুড়ি খাদিজা আর জোয়ান আমার নবী। এবার খাদিজা বলে, বলো কাফেরেরা বলো, আমি ঠকছি না মুহাম্মদ ঠকছে? 25 বছরের যুবক তোমার মতো বুড়িরে বিয়া করছে, মুহাম্মাদই তো ঠইকা গেছে। সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ হ্যাঁ, 40 বছর বয়স শুনে এখন সুবহানাল্লাহ জায়গা চিনেন না। আর ছক্কা মারলে 6 করতে লুঙ্গি থাকে না, কোন রকম গোলের কিনারে বল ভিড়াইছে, কথা কান না, মানে গো 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 করতেছে, ও মারবে, একটু ডানে চলে গেছে, কয় দুঃখিত, মিস হয়ে গেছে। আর সুবহানাল্লাহ কোথায় বলে এটাও বুঝেন না। জোরে কোন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এইবার খাদিজা বলে, কাফেররা বলো বলো বলো, মুহাম্মাদের বয়স 25, আমার বয়স 40, তারা ঠকেছে কে? বলে মুহাম্মাদই ঠকেছে। 2 নাম্বার প্রশ্ন হলো, বলো আমার চেহারা ভালো না মুহাম্মাদের চেহারা ভালো? কত সুন্দর শামাইলে তিরমিজির কিতাবের মধ্যে লেখে, দুধের মধ্যে আলতা দিলে যেমন রং হয়, আমার নবীর শরীরের রং ছিল অমন। 3 দিন যাবত খাইনি এমন ক্ষুধারত মানুষ যদি একবার দেখতো, 3 দিনের ক্ষুধারত মানুষ সঙ্গে সঙ্গে বলতো আমার আর ক্ষুধা নাই। তোমার নূরের চেহারা একবার দেখেছে যাহারা, তোমার নূরের চেহারা একবার দেখেছে যাহারা, মুগ্ধ হয়েছে কত মানুষ আর পাগল বনের হরিণ, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন, কত যত্ন করে তোমায় গড়েছেন রব্বুল আলামিন। এ কাফেররা বলো বলো বলো, আমি আর চেহারা সুন্দর না
কি মুহাম্মাদের চেহারা সুন্দর? সমস্ত কাফের বলে তোমার তো চেহারা কি, মুহাম্মাদের চেহারা অনেক সুন্দর। তাহলে বলো, আমার মতো একটা বুড়ি মানুষকে মোহাম্মদ বিয়ে করলো, যার চেহারা বলতে কিচ্ছু নাই, মোহাম্মদের টসটসে চেহারা। এবার তোমরা বলো আমি ঠকছি না মোহাম্মদ ঠকছে? মোহাম্মদই তো ঠইকা গেছে। এবার খাদিজা বলে শোনো শোনো, যদি বয়সের দিকে মোহাম্মদ ঠকে, চেহারার দিকে মোহাম্মদ ঠকে, তাহলে আমি কোন দিকে ঠকলাম? এবার কাফেররা বলে মোহাম্মদ তো গরিব মানুষ, টাকা নাই পয়সা নাই, গরিব মানুষ, বাবা নাই মা নাই, অর্থ নাই সম্পদ নাই, এদিকে তুমি ঠইকা গেছো। আম্মা জান খাদিজা বলে এ মক্কার কাফেরেরা, যদি আমি চেহারার দিকে জিতে যাই, বয়সের দিকে জিতে যাই, আমার স্বামীর অর্থ নাই, যদি আমি জিতে আমার নবী হায়রা যায়, তোমরা সবাই সাক্ষী থাকো, আমার যত অর্থ সম্পদ আছে সব সম্পদগুলি আমি আমার স্বামীরে উপহার দিয়া দিলাম। আমার সব সম্পদের মালিক আমার স্বামী, আমি তারে উইল করে দিলাম, ঘোষণা দিয়ে দিলাম, আমার কিচ্ছু নাই। এইবার বলো মোহাম্মদ ঠকছে না আমি ঠকছি? তুমি তো ঠকছো, মোহাম্মদ তো জিতে গেছে। এবার খাদিজা বলে শোন কাফেররা শোন, আমি মোহাম্মদের মধ্যে এমন একটা জিনিস দেখছি, যখন 40, খাদিজার বয়স তখন 65, কত? ও 55। খাদিজার বয়স তখন 55 বছর, নবীর বয়স 40, খাদিজার বয়স তখন 55। আল্লাহ নবী দাওয়াতি কাজ করে বাড়ি আসলেন, বাড়িতে আইসা দেখেন আম্মা জান খাদিজা বিছানার মধ্যে জ্বর অবস্থায় পড়ে আছে। রসুল তার কাছে গেলেন, এ খাদিজা তুমি অসুস্থ মানুষ, জ্বর হয়ে গেছে। নবী কপালের মধ্যে হাত দিলেন, খাদিজা তোমার প্রচন্ড জ্বর। আপনাদের বয়স জ্বর হলে কপালে হাত দেন কোনোদিন? হ্যাঁ, মরুক তাড়াতাড়ি, একটা বিয়া করবো। হ্যাঁ, আমাদের বউগুলা তো সেরকম, যদি স্বামীর জ্বর হয়, একটু সর্দি হয়, কাছেও তো আসে না, ঠিক না? এরকম আসে না নাই? খালি ঘ্যাঙ্গর ঘ্যাঙ্গর করে কাছে, সব বলে যে মরেও না ছাড়েও না, ধরতেও তো পারি না, ঠিক না? রসুল তা বললেন না। আমার নবী কবরের মধ্যে হাত দিয়ে বলে খাদিজা তুমি অসুস্থ, জ্বর। এবার রসুলের দিকে তাকায় খাদিজা 2 চোখের পানি ফাইলা দিলেন। একটু দিলের কান দিয়ে কথাগুলি শুনবেন, দিলটা নরম করে দিবেন না মুসলমান। এবার আমার নবী যখন তার কাছে বসলেন, মাথার মধ্যে হাত দেয়, কপালে হাত দেয়, খাদিজা নবীর কাছে কাইদা দিলেন, চোখের পানি ফাইলা দিলেন। রসুল বলে খাদিজা কান্দো কেন? খাদিজা বলে ওগো নবী, আপনাকে আমি 25 বছর বয়সে বিয়ে করছি, আমার বয়স 40, এখন আপনার বয়স 40, আমার বয়স 55। আমি খাদিজা দুনিয়ায় থাকতে পারবো না, আমি খাদিজা চলে যাব, কখন জানি মালাকুল মউত আসে। ওগো নবী, আমার বয়সটা হয়ে গেছে, আমার মনে হয় বাঁচবো না, মরে যাব। কিন্তু নবী, জীবনে আপনার নিকট আমি কিচ্ছু চাই না গো নবী। আজকে আমি আপনার কাছে 3টা জিনিস চাবো, আপনি আমাকে দিবেন কিনা বলেন গো নবী। রসুল বলে খাদিজা কি চাইবা বলো, তুমি কি চাইবা বলো? বলে ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নাম্বার চা হলো আপনার একটা জুব্বা দিয়ে আমার কাফন বানায়া দিবে। দেখছেন কি চাওয়া গো? আর আমাদের বউ চাই কি? চুরি দে, শাড়ি দে, গয়না দে, 3 পিস দে। স্বামী কয়বারই দে, ওটা অভাব না চলতেছে গো, দিতে পারবো না। দিবি না মানে না, দিদার কপালে আগুন ধরাবো, ঠিক না? হ্যাঁ, তুই দিবি না কোনই হলো। স্বামী বলছে বেই শোনো, এবার বোন আসবে, ভগ্নিপতি আসবে, তাদেরকে একটু দেওয়া লাগবে, তো এবার তুমি বাদ থাকো। খালি তোর বোনকে দিবি, আমার দিবি কে? আমি তোর সংসার করবো না, পাইলাম বাকি তো সংসার করতে তো আমার জীবনটাই শেষ, ঠিক না? না শুকরিয়া, না শুকরিয়া, না শুকরিয়া, এরকম মেয়ে আছে না নাই? রসুল বলে খাদিজা 1 নাম্বার চাও আপনার একটা জুব্বাতে আমার কাফন বানায়া দিবেন। 2 নাম্বার চা হলো আমি যখন মরে যাব, গোসল করা, জানাজার নামাজ পড়ে আপনি নিজের হাতে আমার লাশটা কবরে নামাবেন। দেখছেন কি চাওয়া স্বামীর কাছে। 3 নাম্বার চা হলো নবী, আমার কবরে যতক্ষণ মুনকার নাকির না আসবে, এতক্ষণ আপনি আমার কবরের কাছে বসে থাকবেন। মুনকার নাকির যখন আসবেন, পূর্ণাঙ্গ সল জব না করে আপনি আমার কবর ছেড়ে যেতে পারবেন না। রসুল বলে খাদিজা
আমি তোমাকে ওয়াদা দিলাম ওই তোমার পরে আমার মৃত্যু হয় আমি তোমার 3টা চাওয়াই পূরণ করব ইনশাআল্লাহ। কারণ কখন কার মৃত্যু হবে কারো জানা আছে, কারো জানা নাই। ওই তোমার পরে আমার মৃত্যু আমি তোমার 3টা চাওয়াই পূরণ করব ইনশাআল্লাহ। আম্মা যারা খাদিজা বলে ওগো নবী এই 3টা চাওয়াই আমার আপনার কাছে, আর কিছু আমি চাই না। রাসূল তাকায় দেখে খাদিজা চোখ দিয়ে টস টস করে পানি পড়ে। রাসূল বলে খাদিজা আমি তোমার 3টা চাওয়াই পূরণ করব ওয়াদা দিলাম, তারপরে তুমি কেন কাঁদো? খাদিজা বলে ওগো নবী আমি বড় আশঙ্কায় আছি, আমি যখন থাকবো না মক্কায় আপনাকে কে দেখে রাখবে? কেউ তো দেখার মতো রইল না। আমার রাসূল বলে খাদিজা কান্না করার দরকার নাই, আমাকে দেখার জন্য আমার আল্লাহ যথেষ্ট। তুমি থাকবে না, আমার খাতুনে জান্নাত ফাতেমা থাকবে, ইমাম হাসান আর হুসাইন থাকবে। নবী আমার নবীর জীবনেতে পাওয়া যায় কথায় কথা বাইরে যা সময় কিন্তু হাতে কোলাচ্ছে না বাজান, ভালো করে বুঝেন। নবী আমার আম্মাজান খাদিজার মেয়ে ফাতেমারে মা বলতেন, মেয়ে বলতেন না। একদিন নবী আমার সাহাবাদের কাছে ওয়াজ করতেছেন, সাহাবীরা রে একটা গুরুত্বপূর্ণ কথা আমি তোমাদের শোনাবো। আমার মেয়ে হলো 3টা, আমার মেয়ে 3টা। আলী উসমান সবাই নবীর সামনে বসা। হযরত আলী বড় বুদ্ধিমান মানুষ, বলে ওগো নবী আপনার 3টা মেয়ের নাম আমি শুনতে চাই। বলে আমার জয়নব মেয়ে, কুলসুম মেয়ে, আর হলো জয়নব, কুলসুম, রোকেয়া, এই 3জন আমার মেয়ে। আলী বলে আওলে ফাতেমা আমার বউ, আপনার কি হয়? কি হয়? আমার আপনার কি মেয়ে হয় না? আমি চলে গেলাম। আলী যখন উঠতে চাই আল্লাহর নবী হাত ধরে বলে আলী যাইও না, যাইও না, ফাতেমা আমার মেয়ে নয়, ফাতেমা আমার মা। বলে কেমনে নবী আমরা জানতে চাই। আল্লাহ নবী বলে তাহলে তোমরা শোনো। আমি যখন তায়েফ ইসলাম প্রচার করতে গেলাম, ওই তায়েফের মানুষরা আমার পাথর মারল, রক্তাক্ত করে দিল। আমি নবী যখন রক্ত নিয়ে ফিরলাম, জয়নব, কুলসুম, রোকেয়া আমি নবীর গায়ে দাঁড়ায় বলে আব্বা আপনার দাওয়াত দেওয়ার জায়গা পান নাই, তায়েফে যাওয়া লাগবে কেন? তায়েফের মানুষ ভালো না দুষ্ট না, আপনাকে মারছে। কিন্তু ফাতেমা কোনো কথা বললেন না, পানি গরম করছে। আমার নবী রক্ত পরিষ্কার করায় দিছে। রক্ত পরিষ্কার করার পর নবী যখন আরাম পায়া গেছে, নবী আমার ঘুমায় গেছে। এবার নবীর গায়ে ফাতেমা জয়তুনের তেল মালিশ করে দিয়েছেন। নবী আরামে ঘুম পাড়তেছে। আমার নবী ঘুমের মধ্যে স্বপ্নে দেখে নবীর মা আমিনা নবীর শিওরের মধ্যে বৈশা যায়। আমিনা যখন নবীর শিওরে বৈশা গেছে, রাসূল বলে মা 6 মাস বয়স আমি তোমারে হারাইছি, আর আমি তোমারে পাই নাই, মায়ের আদর ভালোবাসা পাই নাই। দেখো তাইপের মানুষ আমার মায়েরা কি করেছে, শরীরটা ফাইটা গেছে, রক্ত বের হয়েছে। মা 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 আমি তোমারে পাইছি আর তোমারে ছাড়বো না। নবীর স্বপ্নের মধ্যে আমিনার হাতখানা ধরছেন। কিছুক্ষণ পরে নবীর ঘুম ভাঙ্গা গেছে। নবী তাকায় দেখে নবীর হাতের মধ্যে ফাতেমার হাতখানা। রহমতের নজরে তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। যারা বাপ আছে একবার রহমতের নজরে তাকালে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। সাহাবেরা বলে ওগো নবী ওই দৈনিক 10 বার তাকাই। নবী আমার বলেন তোমার আমলনামায় দৈনিক 10টা কবুল হজের সওয়াব পাওয়া যায়।